এমসিকিউ নিয়ে আলোচনা করো। আমরা এখানে অ্যাটলিস্ট কমপক্ষে না হলেও 15 থেকে 16টা ম্যাথ করার ট্রাই করব। দেখো ফার্স্ট কোয়েশ্চনটা আমাদের কি, আমরা কথা বেশি না আমরা কি করতে পারি, আমাদের ইয়াতে জাম্প করতে পারি, ঠিক আছে, আমাদের যে ম্যাথগুলো আছে। তাহলে ফার্স্ট অ্যান্সার অফ 1, আমাদের ইন্টিগ্রেশন 3x স্কয়ার dx ex টু দ্য পাওয়ার কিউব প্লাস e টু দ্য পাওয়ার মাইনাস x টু দ্য পাওয়ার কিউব। তাহলে এটা মানে আমাদের কি ফাইন্ড আউট করতে হবে। এখানে যদি তোমরা অবজার্ভ করছো, আমাদের মেইন ফাংশন হলো কি, আমাদের যদি dx, তাহলে আমাদের ভেরিয়েবল হলো x, আর আমাদের ফাংশন হলো কি এখানে ইউজ করেছে e, তাহলে এর ইনসাইড ফাংশন হলো আমাদের কি x কিউব। x কিউব যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমাদের 3x স্কয়ার। সো আমরা এখানে কি সাবস্টিটিউশন মেথড অ্যাপ্লাই করব। তাহলে লেট ধরতে পারি আমরা x কিউব ইকুয়াল টু u, তাহলে আমরা বলতে পারি 3x স্কয়ার dx ইকুয়াল টু কত আমাদের du। তাহলে ইন্টিগ্রেশন du, এটাকে বানাবো আমরা কত du, আর এখানে u প্লাস u, ইন্টিগ্রেশন du। তাহলে আমরা এখানে আমরা জানি এটা মাইনাস, এটা সরি, তাহলে u প্লাস 1 ওভার ইউ লিখতে পারি। তাহলে আমরা ইউটা কি নিতে, এলসিএম নিতে পারি। এলসিএম নিলে আমাদের কি আসে এখানে ইউ, আর এখানে ইউ স্কয়ার আসে বলবো প্লাস 1, আর উপরে আছে আমাদের ইউ। ইন্টিগ্রেশন ইউ ডিইউ ইউ স্কয়ার প্লাস 1। অলসো এটা আমরা আরো কি সাবস্টিটিউশন মেথড দিয়ে অ্যাপ্লাই করে আমরা কি সিম্পলিফাই করতে পারি। ইউ ইকুয়াল টু যদি আমরা টি ধরি, ই টু দ্য পাওয়ার ই টু দ্য পাওয়ার ইকুয়াল টু যদি টি ধরি, তাহলে ই টু দ্য পাওয়ার ইউ ডিইউ ইকুয়াল টু কত ডিটি। তাহলে আমাদের ই ইউ ডিইউ এর মান কত আমাদের ডিটি টি স্কয়ার প্লাস 1। আমরা এটা মান জানি কি tan ইনভার্স টি, tan ইনভার্স টি প্লাস এটা কি আমাদের ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আছে। তাহলে এবার আমরা কি করতে পারি, দেখো এখানে ভ্যালুগুলো রিসাবস্টিটিউট করতে পারি। রিসাবস্টিটিউট করলে আমাদের কি আছে এখানে tan ইনভার্স আরে ভাই, তাহলে আমরা রিসাবস্টিটিউট করলে tan ইনভার্স, আর এখানে টি মান আমরা জানি কত ইউ প্লাস সি। অলসো আমরা ইউর মান বসাই দেব, কারণ যেহেতু আমাদের মেইন ফাংশন কি x এর, তাহলে আবার রিসাবস্টিটিউট করি ইউর ভ্যালুটা, তাহলে tan ইনভার্স ই x কিউব প্লাস সি। তাহলে এটার জন্য আমরা এটা ইকুয়াল সলিউশন। তোমরা আশা করি তোমরা ফার্স্ট ম্যাথটা বুঝতে পারছো। এবার হলো আমাদের কি সেকেন্ড ম্যাথটা। সেকেন্ড ম্যাথটা আমাদের বলছে কি, দেখো সেকেন্ড ম্যাথটা আমাদের একটা ইম্পর্টেন্ট বা লজিক্যাল ম্যাথ। সেকেন্ড অ্যান্সার অফ 2 কত 1/3 9x - 1 প্লাস 9x - 3 প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমাদের x এর মান এমন কিছু বসান, তা আমাদের কি লেফট হ্যান্ড সাইডে আমাদের x এর এমন মান বসাতে হবে যা রাইট হ্যান্ড সাইডে আমাদের কি 0 সমান হয়। তো আমাদের লেফট হ্যান্ড সাইডে মাস্ট বি x এর মান বসালে কি হতে পারে 0 হতে। আমাদের কি এটা ডোমেইন কি হইব, ডোমেইন x বিলংস টু রিয়েল নাম্বার হইতে, কারণ রিয়েল নাম্বার। এবার তুমি যদি একটু অবজার্ভ করো, অবজার্ভ করলে দেখো এটা ডোমেইন কি আসলে রিয়েল নাম্বার হয় কিনা। দেখো আমাদের এখানে x এর মান তোমরা যে কোনো একটা কিছু নাও, x ধরো আমাদের একটা নাম্বার লাইন ড্র করি, আর 0 এটা হলো আমাদের পজিটিভ 1 2, আর এগুলো -1 -2, মানে আমরা লজিক্যালি এটা সলভ করে ট্রাই করি, ঠিক আছে। তো আমরা যদি 0 বসাই, দেখো এখানে যদি আমরা কি 0 বসাই, তাহলে আমাদের কত 0 1/9 আসে, আর এখানে বসালে কত 1/3 9 কিউব, আর আমাদের আছে কত 1/3 প্লাস 1। এটা মান কি জীবনে কোনোদিন 0 হয় না, 0 হয় না, নট ইকুয়াল টু 0। অলসো আমরা কোনো নেগেটিভ ভ্যালু বসালে এটা কি মান 0 হয় না, কারণ কি নেগেটিভ বসালে সেম হবে একই মেথডে এসে বলবো। আবার অলসো পজিটিভ ভ্যালু বসালে কি এটা 0 হয় না, সো অলসো আমাদের কি প্লাস 1 আসে। সো এটা x এর কোনো রিয়েল ভ্যালুর জন্য কি এটা 0 হয় না। সো এখানে কি আমাদের কি নি x ডাজ নট বিলং টু রিয়েল নাম্বার, সো হইতে পারে x ইমাজিনারি নাম্বার। সো x এর মান কি আমাদের x ডাজ নট বিলং রিয়েল নাম্বার, তাহলে x এর কোনো কি ভ্যালু নাই। 2 নাম্বার আমাদের লজিক্যাল ম্যাথ দিয়েছে, ঠিক আছে। 3 নাম্বারটা অলরেডি অবজারভেশন করে তোমাদের কি করতে হবে, সলভ করতে হবে। এবার আমাদেরকে 3 নাম্বারটা দেখো আমাদের কি বলছে, যদি f of x, আর আমাদের একটা ফাংশন দেওয়া আছে f of x, কি দেওয়া আছে আমাদের x স্কয়ার প্লাস k হয়, তবে k এর কোন মানের জন্য x ইকুয়াল টু 3 বিন্দুতে চরম মান পাওয়া যাবে, ঠিক আছে। চরম মান বলতে আমাদের কি ম্যাক্সিমাম মান। তাহলে আমরা এটা একবার আমাদের চরম মান এবং কি লঘু মান নির্ণয় করার জন্য, আমরা লঘু এবং গুরু মান পাওয়ার জন্য আমরা কি করি, ফার্স্ট ডেরিভেটিভ করি। তাহলে একবার ডেরিভেটিভ করে দেখি আমাদের এটা কোথায় 0 হয়। তাহলে আমাদের কি, যেটা আমাদের একটা কি ফাংশন u/v, তাহলে আমাদের u/v মেথড ইউজ করতে হবে। তাহলে x স্কয়ার প্লাস k হোল স্কয়ার করে দিতে হবে b স্কয়ার, তাহলে আমাদের b রাখতে হবে x স্কয়ার প্লাস k ইনটু x এর ডেরিভেটিভ 1 ফর্মুলার মাইনাস x রেখে দিলাম, আর এর ডেরিভেটিভ করলাম কত 2x, আর k হলো কনস্ট্যান্ট টার্ম, তাহলে 0। আমরা এটা সিম্পলিফাই করলে x স্কয়ার প্লাস k মাইনাস 2x স্কয়ার, আর এখানে আছে কত x স্কয়ার প্লাস k হোল স্কয়ার। তো সিম্পলিফাই করে আমাদের কত আসে মাইনাস x স্কয়ার প্লাস k ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস k
হোল স্কয়ার। ক্লিয়ার? তাহলে আমরা এটার মান কত কার সমান বলছে? এবার হলো আমাদের কোথায় আমাদের ফাংশনের ম্যাক্সিমাম এবং মিনিমাম ফাইন্ড আউট করতে হবে। আমাদের কি অবশ্যই সোলভের মান কত দেব? 0। তো আমরা জানি সোলভের f প্রাইম x ইকুয়াল কি বসে? তো 0 বসে দেব। সেট f প্রাইম x ইকুয়াল কত? 0। তাহলে আমরা বসে দিলে আমাদের কি আছে দেখো -x স্কয়ার প্লাস k ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস k হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে আমাদের কি আমাদের ডিনোমিনেটরটা কি হয়ে যাবে? ওই সাইডে গেলে মাল্টিপ্লাই হয়ে যেত 0। তাহলে আমরা বলতে পারি কি x স্কয়ার প্লাস k ইকুয়াল টু 0। তো সুতরাং k ইকুয়াল টু কি আমাদের x স্কয়ারের সমান। তাহলে x এর মান আমাদের কত দেওয়া আছে? x এর মান অলরেডি 3 দেওয়া আছে। তাহলে আমরা কি করে দিতে পারি? তাহলে সুতরাং k ইকুয়াল টু 3 স্কয়ার। সুতরাং k ইকুয়াল টু কত আমাদের 9। তাহলে আমাদের k এর ভ্যালু ফাইন্ড আউট করেছে সেটা হলো 9। তাহলে আমাদের k এর ভ্যালু 9 হলে এটা আমাদের কি চরম মান পাওয়া যাবে। এটার জন্য আমাদের এটা রিকোয়ার সলিউশন। এবার আমাদের কি সলিউশন 3। দেখো 3 নাম্বারটা আমাদের কি বলছে? একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2/2 ম্যাট্রিক্স। এটা কত আমাদের 2/2, রো সংখ্যা 2 অথবা কলাম সংখ্যা 2। পি এর কোন ধনাত্মক মানের জন্য ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী বা সিঙ্গুলার। মনে রাখবা, ঠিক আছে? সিঙ্গুলার। অনেক সময় আমাদের সিঙ্গুলারও ইউজ করে ব্যতিক্রমী হবে। আমার কোনো ম্যাট্রিক্স ব্যতিক্রমী হওয়ার জন্য আমাদের কি কি হওয়া প্রয়োজন? ম্যাট্রিক্সটা নির্ণয়কের মান কি 0 দেবো। তাহলে আমাদের নির্ণয়কের মান 0 বসিয়ে দেয়। তাহলে 4 অ্যান্সার অফ 4 p প্লাস 3 2 p p। এর নির্ণয়কের মান কত? 0। কোন সূত্রে? যে সঙ্গে আমাদের ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। তাহলে আমরা এবারে কি করতে পারি? এটা নির্ণয়কের ভ্যালু বাই করতে। তাহলে আমাদের মেইন ডায়াগোনাল মাল্টিপ্লাই করতে হবে। তাহলে p প্লাস 3 আর এটা মাল্টিপ্লাই করলে মাইনাস ফর্মুলা মাইনাস, তাহলে 2p ইকুয়াল টু 0। তাহলে আমরা ডিস্ট্রিবিউট করে দিই। তাহলে p স্কয়ার প্লাস 3p মাইনাস 2p ইকুয়াল টু 0। তাহলে p স্কয়ার মাইনাস p ইকুয়াল টু 0। তো আমাদের p টা যেহেতু কমন টার্ম বা ফ্যাক্টর, p টা কমন হলে p মাইনাস 1 হয় p ইকুয়াল টু 0 অথবা p মাইনাস 1 ইকুয়াল টু 0। তো p ইকুয়াল টু 1। তাহলে আমাদের বলছে কি? তাহলে আমাদের p এর কয়টা মান পাই? একটা 0 1 এ আমাদের কোশ্চেনে আমাদের একটা কন্ডিশন দিয়েছে p এর ধনাত্মক মানের জন্য। কি মানের জন্য? ধনাত্মক। তাহলে আমাদের 0 কি একটা নিউট্রাল নাম্বার, নট ধনাত্মক। তাহলে আমাদের এখানে কি p এর মান কোনটা সঠিক? তাহলে এটার জন্য রিকোয়ার্ড অ্যানসার হলো p ইকুয়াল টু 1 হইতে হবে। p এর মান 1 হলে আমাদের কি হবে? এটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে। তাহলে 1 রেজাল্ট, ঠিক আছে? এবার আমাদের কি 5 নাম্বারটা আমাদের একটা জটিল সংখ্যার ম্যাথ, ঠিক আছে? এই ম্যাথগুলো সবসময় অনেক সময় অনেক অ্যাডমিশন টেস্ট আছে। তোমরা এইরকম টাইপের ম্যাথগুলো কি অনেক করে কি প্র্যাকটিস করো। তো 5 নাম্বারটা দেখো, আমাদের অ্যানসার অফ 5 নাম্বারটা হলো কি আমাদের i প্লাস 3 1 মাইনাস 1 ওভার 2 প্লাস i। তাহলে আমাদের যেহেতু নিউমারেটর কি একটা ফ্র্যাকশন দেওয়া আছে, তাহলে আমরা আগে সিম্পলিফাই করে নিই। আর ডিনোমিনেটর সরি i প্লাস 3, তাহলে আমরা ডিনোমিনেটর একটা ফ্র্যাকশন বা হরে একটা ফ্র্যাকশন দেওয়া আছে, ফ্র্যাকশনটাকে সলভ করে নিই। তাহলে আমাদের এলসিএম কত? এটা নিচে একটা 1 আছে, তাহলে 2 প্লাস i এলসিএম, তাহলে 2 প্লাস i মাইনাস 1। তাহলে সিম্পলিফাই করলে আমাদের কত আছে দেখো এখানে 2 প্লাস i, আর এখানে আছে কত আমাদের 1 প্লাস i, আর উপরে আছে আমাদের কত i প্লাস 3। তাহলে যেহেতু আমাদের কি ডিনোমিনেটরে কত 2 লেভেল, তাহলে এটা ফ্লিপ করে দিই। তাহলে ফ্লিপ করলে আমাদের কি আসে এখানে দেখো i প্লাস 3, আর ফ্লিপ করলে আমাদের কি আসে এখানে 2 প্লাস i, আর আমাদের কত 1 প্লাস i। তাহলে আমাদের এটা নিচে 1 আছে, তাহলে আমাদের এটা মাল্টিপ্লাই বলছে, এটা মাল্টিপ্লাই হবে। তাহলে আমাদের মাল্টিপ্লাই করলে কত 2i i স্কয়ার 6 3i, আর নিচে আছে 1 ইনটু সামথিং, তাহলে কি আমাদের সেটাই আছে তো 1 প্লাস i। তাহলে আমাদের এখানে কত আছে 5, যেটা i স্কয়ার মাইনাস 1 6, আর হলো 2i প্লাস 3i, তাহলে 5i, আর নিচে আছে আমাদের কত 1 প্লাস i। তাহলে আমরা 5 টা কমন নিলে আমাদের কি আছে 1 প্লাস i, আর নিচে আমাদের কত 1 প্লাস i। তাহলে আমাদের ক্যান্সেলেশন মেথড এটা কাটাতে আমাদের অ্যাকচুয়াল রেজাল্ট হলো কত এটার জন্য 5, যেটা কি আমাদের রিয়েল নাম্বার। সো এটা সিম্পলিফাই আমাদের কি একটা রিয়েল ভ্যালু দিতে আছে, ঠিক আছে? এটা কমপ্লেক্স পার্ট কত 0। তাহলে আমাদের 7 নাম্বারটা দেখো আমাদের কি বলছে। 6 নাম্বার কি অলরেডি তোলা হয়, 6 নাম্বারটা আমাদের মিসিং হয়ে গেছে। তাহলে অ্যানসার অফ 7 নাম্বারটা আমাদের এরকম ম্যাথগুলো কি থাকে অনেক সময় অ্যাডমিশন টেস্টে থাকে, আর এগুলো আমাদের কি রাইট ট্রায়াঙ্গেল মেথড ইউজ করে সহজে সলভ করা যায়। তো কট, আর আছে কি tan ইনভার্স sin, আর কি cot ইনভার্স x ইকুয়াল টু হট। তাহলে আমরা একটা রাইট ট্রায়াঙ্গেল ফরম্যাট করে নিই এখানে। লেট ধরি, যেহেতু এটা একটা আর্গুমেন্ট দিতেছে আমাদেরকে, একটা ভ্যালু দিতেছে, একটা অ্যাঙ্গেল দিব থিটা, তাহলে এটা হলো থিটার সমান। তাহলে এটা cot ইনভার্স থিটা, তাহলে আমরা এটা হলো আমাদের কি এটার জন্য এটা ভূমি, তাহলে হলো x, আর এর লম্ব হলো আমাদের কত 1, ঠিক আছে? তাহলে এটা করলে আমাদের এখানে কত পাই 1 প্লাস x স্কয়ার। তাহলে এখান থেকে আমাদের sin থিটার সমস্যার কত আসে, sin থিটার সমান আমাদের কি
আমাদের লম্ব বাই অতিভুজ, তাহলে 1 প্লাস এক্স স্কয়ার। তাহলে আমাদের থিটা ইকুয়াল টু কত? তাহলে আমরা বলতে পারি কি এখানে সাইনের সময় লিখতে পারি কত আমরা? তাহলে সিম্পলিফাই করে লিখি cot tan ইনভার্স, আর আমাদের কি এখানে একটা সাইন ইনভার্স পর্যন্ত যেতে হচ্ছে, সাইন ফাংশন আছে তো সাইন ইনভার্স, তাহলে ইনভার্স করলাম কি সাইন ইনভার্স থিটাটার জায়গায় আমরা কত লিখতে পারি? 1/√1 প্লাস এক্স স্কয়ার। ক্লিয়ার? এটা হলো এটার জন্য। তাহলে আমরা সিম্পলিফাই করে দেখো সাইন এবং সাইন ইনভার্স কি ক্যান্সেল, তাহলে আমাদের ইনসাইড ফাংশনটা হিসাব করব কত? cot tan ইনভার্স, ইনসাইড ফাংশন আমাদের 1/√1 প্লাস এক্স স্কয়ার। ক্লিয়ার? এবার দেখো আমাদের tan, তো tan আমাদের কি রাইট অ্যাঙ্গেল ড্র করলে আমাদের দড়ি রোড থিটার সমান, অলসো থিটা প্রাইম ধরতে পারি এটা। তাহলে এখানে দেখো এটা হলো আমাদের কি লম্ব, আর হলো আমাদের কি ভূমি 1 প্লাস এক্স স্কয়ার। তাহলে আমাদের অতিভুজটা আছে কত? 1 স্কয়ার প্লাস আর √1 প্লাস এক্স স্কয়ার হোল স্কয়ার। তাহলে √1 প্লাস 1 প্লাস এক্স স্কয়ার, তাহলে আমাদের টোটাল কত আছে? 2 প্লাস এক্স স্কয়ার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি দেখো cot, আমাদের এটা কি cot আছে, তাহলে আমাদের cot ইনভার্স বানাইতে হবে। cot ইনভার্স বানাইতে পারি আমরা কিভাবে? cot ইনভার্স আমাদের কি আসবো? সরি এখানে আমাদের কি ভুল করছি, এটা আমাদের কি এখানে cot না, এটা সম্ভবত cos ছিল। ঠিক আছে, সরি এটার জন্য ফর দ্যাট, এটা cot না cos ছিল, cos অথবা cot দিয়ে সমস্যা সলভ করলে কোনো সমস্যা নাই। তাহলে আমাদের এটা কি cos ইনভার্স ফাংশন কনভার্ট করতে হবে, তাহলে cos ইনভার্স, তো cos ইনভার্স হলো আমাদের কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি আছে আমাদের কত? √1 প্লাস এক্স স্কয়ার, আর অতিভুজ আছে আমাদের অতিভুজ 2 প্লাস এক্স স্কয়ার। ঠিক আছে, তাহলে এই cos এবং cos ইনভার্স ফাংশনে ভ্যানিশ, আমাদের ইনসাইড আর্গুমেন্টটা কি বাইরে আসে হবে, তো আমাদের কি √1 প্লাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই √2 প্লাস এক্স স্কয়ার। তাহলে আমরা একটা রুটের মধ্যে লিখতে পারি কি 1 প্লাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এক্স স্কয়ার। তাহলে এটার জন্য এটা অ্যাকচুয়াল রেজাল্ট, সরি ফর দ্যাট, আমাদের এখানে কি ছিল? cos ছিল, আমরা cot লিখে লিখেছি ভুলে। তাহলে আমাদের এটা কি cot ছিল না, এটা cos ছিল। তাহলে 8 নম্বরটা দেখো, 8 নম্বরটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ। ঠিক আছে, অ্যাডমিশন টেস্টের জন্য, অলসো আমাদের লজিক বিল্ডিং এর জন্য। তাহলে আমাদের 8 নম্বর ম্যাথটা দেখো একটু তোমরা। 8 নম্বর ম্যাথটা আমাদের বলছে কি আর sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 3, এর কি ডোমেন বাই কত, বা আমাদের x এর ইনপুটগুলো কি কি? তাহলে আমাদের ডোমেন মিনস হলো কি আমাদের ডোমেন, বা আমাদের কি ইনপুট বাই কত? ইনপুট x এর ভ্যালুগুলো, তাহলে x এর ভ্যালুগুলো বাই কত মানে। ঠিক আছে, তোমরা এটা আমাদের কি sin এর ইনভার্স ফাংশন দেখো, sin দিলে ধরু y এটা sin ফাংশন sin x, তাহলে x আমরা জানি কত? আমাদের যেহেতু এটা 1 to 1 ফাংশন, তাহলে এটা ইনভার্স এক্সিস্ট করবে কোন সময়? আমাদের 1 to 1 বা 1 to l, তাহলে কত? x এর মান -π/2 থেকে π/2। এটা হলো এটা কি ডোমেন এই ফাংশনের জন্য, এটার জন্য ডোমেন। এটা রেঞ্জ হবে কি আমাদের? রেঞ্জ হবে আমাদের y বিলংস টু তাহলে কত? -1 থেকে 1 এর মধ্যে, সবসময় তোমাদের এটা মনে আছে। তাহলে আমরা জানি কি কোনো ফাংশনকে ইনভার্স করে দিলে তাহলে আমরা লিখতে পারি x = কি sin ইনভার্স y হয়ে যাবে। তাহলে ইনভার্স করে দিলে আমাদের কি হয়? ডোমেন রেঞ্জে কনভার্ট হয়, অলসো কি রেঞ্জ ডোমেনে কনভার্ট হয়। তাহলে এখানে আমাদের কি এবার আমাদের ভেরিয়েবল কি আমাদের ইনডিপেন্ডেন্ট y, তাহলে y আমাদের কি এবার ডোমেন, y এর আমাদের এবার কি রিপ্রেজেন্ট করে? ডোমেন। ডোমেন y বিলংস টু কি আমাদের y রেটা, তাহলে -1 থেকে 1। আবার এখানে আমাদের রেঞ্জ কত? রেঞ্জ হবে আমাদের কত? x বিলংস টু -π/2 থেকে π/2। তোমরা অবশ্যই জানো, যেহেতু আমাদের এটা ইনভার্স করলে আমাদের কি ডোমেন রেঞ্জে কনভার্ট হয়, অলসো কি রেঞ্জ ডোমেনে কনভার্ট হয়, তোমরা এটা মনে আছে। তাহলে আমাদের দেখো একটা ইনভার্স ফাংশন দেওয়া আছে, তাহলে ইনভার্স ফাংশনের মাস বিটা কি দিয়ে থাকবো? আমাদের ডোমেন দেবো কত? -1 থেকে 1 এর মধ্যে হবে। তাহলে আমাদের x এর ভ্যালুটা কত হইতে হবে? মাস বি আমাদের ইনসাইড ফাংশনটা কত হইতে হবে? 2x ডিভাইডেড বাই 3, এর ভ্যালুটা আমাদের কত সমান হইতে হবে? 1 থেকে ছোট, -1 থেকে বড় বা সমান হইতে হবে -1। তোমরা অবশ্যই জানো, যেহেতু আমাদের কি এই ইনভার্স ফাংশনের ডোমেনটা হলো আমাদের কত? ডোমেনটা হলো কত? -1 থেকে 1 পর্যন্ত। তাহলে আমরা এটা লিখে নিলাম, তাহলে এটা সিম্পলিফাই করি আমরা। তাহলে আমাদের x এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে, তাহলে আমরা এখানে দেখো 2 টা কি আছে? ডিভাইড আকারে, তাহলে অলসো আমরা কি বোথ সাইড 2 দ্বারা 3 দ্বারা মাল্টিপ্লাই করতে পারি। তো 3 দ্বারা মাল্টিপ্লাই করলে আমাদের যেহেতু 3 একটা পজিটিভ নাম্বার, তাহলে আমাদের কি ইনফিনিটি সাইনে কি কোনো চেঞ্জ হবে না, তাহলে আমাদের কি সেম থাকবে। তাহলে -3 greater than 2x greater than equal to কত? 3। ক্লিয়ার? তাহলে অলসো আমাদের x এর মান যদি ফাইন্ড আউট করতে, ডোমেইনটা আমাদের কি x, শুধু আমাদের x, তাহলে x এর মানটা যদি ফাইন্ড আউট করতে হবে, তাহলে আমাদের বোথ সাইড 2 দ্বারা ভাগ করতে হবে। 2 যেহেতু এটা পজিটিভ নাম্বার, নন নেগেটিভ নাম্বার, সো আমাদের কি ডোমেইনের মান কি হইবে না? পজিটিভ নাম্বার, সো আমাদের ডোমেইনের আমাদের ইনইকুয়ালিটি সাইনটা কি হবে? চেঞ্জ হবে না। তাহলে আমরা লিখতে পারি -3 ডিভাইডেড বাই 2 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 3/2। তাহলে আমাদের ডোমেইনটা আমাদের কত? এটার জন্য এটা ডোমেইন দেব আমাদের x এর ভ্যালুটা x বিলংস টু -3/2, 3/2।
তাহলে এটার জন্য রিকোয়ার সলিউশন। তোমরা একটু বাসায় প্র্যাকটিস করো বা তোমরা এই লজিকটা একটু মেইন বই থেকে ফাইন্ড আউট করে তোমাদের এটা কি করো অ্যাপ্লাই করে শিখো, ঠিক আছে? তাহলে এবার আমাদেরকে 9 নাম্বারটা, 9 নাম্বারটা বলছে কি আমাদের দেখো অ্যানসার অফ 9। 9 নাম্বারটা বলছে কি আমাদের এ একটা পয়েন্ট দেওয়া আছে কত 1,2, বি দেওয়া আছে আমাদের কত 0,3, সি দেওয়া আছে। বুয়েট অ্যাডমিশন টেস্টে আমাদের সবসময় কি এমসিকিউ গুলো সোজা আছে, তোমরা যদি বাসায় ভালো করে লজিক সহ কি প্র্যাকটিস করো তাহলে এগুলো সবচেয়ে সোজা। আর টি,0 ও আর ডি দেওয়া আছে আমাদের কত, যেহেতু আমাদের এটা চতুর্ভুজ 4টা পয়েন্ট থাকবো 0,4। অবশ্য আমাদের কি দেওয়া আছে চতুর্ভুজের ক্ষেত্রফল কত 0 হলে টি এর মান নির্ণয় করো। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল 0, তাহলে আমরা এরিয়া কিভাবে করি, 4টা পয়েন্টের এরিয়া কিভাবে করি, এরিয়া মানে কি এরিয়া 0 দেওয়া আছে অলরেডি, আমরা লিখি এরিয়া। ফর্মুলাটা আমরা লিখি হাফ সুলুস ফর্মুলা x1 y1 x2 y2 x3 y3 x4 y4, আর যেটা দিয়ে শুরু করি সেটা আবার কি লাস্টে লিখে দেবো x1 y1, এটা হলো ফর্মুলা। তাহলে আমাদের এরিয়া কত করে আছে 0 ইকুয়াল টু হাফ মড x1 আমাদের হাফ 1 2 0 3 t0 0 4 1 2। তাহলে এই সাইডে 2 টা মাল্টিপ্লাই 0, আর এটা আমরা সলভ সিম্পলিফাই করছি, সিম্পলিফাই আমাদের কি ক্লোকওয়াইজ। তাহলে আমাদের ক্লোকওয়াইজে মাল্টিপ্লাই করলে কি আসে 3 প্লাস এটা 0, এটা কত 40, এটা 0 মাইনাস এর ফর্মুলা এন্টি ক্লোকওয়াইজ, তাহলে আমাদের কত 4 0 3t, এটা হচ্ছে কি 0। তাহলে এরকম আমরা সিম্পলিফাই করতে পারবো 0 ইকুয়াল টু 3 প্লাস 4t মাইনাস 4 মাইনাস 3t। তাহলে 0 ইকুয়াল টু আমাদের কত আসে এখানে -1 প্লাস t, তাহলে 3 t ইকুয়াল টু কত আমাদের +1, তাহলে আমাদের t এর অ্যাকচুয়াল রেজাল্ট কত আমাদের 1 হতে হবে, ঠিক আছে? তো t এর মান 1 হলে আমাদের কি এটা এরিয়া কত হবে 0 হইব, ডেল এরিয়া ইকুয়াল টু কত 0, t এর মান 1 হলি। তাহলে আমাদের 9 পর্যন্ত সলভ করা হলো। এখন আমাদের পরবর্তী কোশ্চেনগুলো আমরা কি যেহেতু আমাদের জায়গা শর্ট সেজন্য আমাদের কি তুলতে হবে, তাহলে আমরা একটু মুছে একটু তোলার ট্রাই করি, তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো, ঠিক আছে? মাত্র কত 1 মিনিট লাগতে পারে কোশ্চেনগুলো তুলতে সবগুলা। অলসো তোমরা একটু মানে কি করতে পারো, আমাদের এই টাইমটা একটু তোমরা রেস্ট নিতে পারো। তাহলে আমাদের কত এটা হলো 19 x ইকুয়াল টু 2 প্লাস 3 cos theta y ইকুয়াল টু -1 প্লাস 3 sin theta বৃত্ত 2,2 বিন্দুগামী হলে ওই ব্যাসের অপর প্রান্তের স্থানাঙ্ক কত এটা ফাইন্ড আউট করতে হবে। 11 নাম্বারটা আমাদের কি 10x প্লাস 10 3x প্লাস 10 4x ইকুয়াল 10x ইন্টু 10 3x ইন্টু 10 4x হলে x ইকুয়াল টু হট, আমরা এটা x এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? কোনটা সাধারণ সমীকরণ কি বা জেনারেল সলিউশনটা কি এটা ঠিক হইটি। তাহলে আমাদের 12 নাম্বারটা হলো আমাদের ln x ইকুয়াল টু 5 ln y, এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে? এবং log 2 base x ইকুয়াল টু 4 log 2 base y হলে x, y কত, তার মধ্যে x এবং y এর মান কি বাই করতে হবে। তাহলে আমরা আজকের লাইভ ক্লাসে 3টা ফাইন্ড আউট করা ট্রাই করব, ঠিক আছে? 3টা আমাদের ইম্পর্টেন্ট আছে। তো 10 নাম্বার আমাদের বলছে কি দেখো 10 নাম্বার অ্যানসার অফ 10। তো 10 নাম্বার বলছে আমাদের কি x ইকুয়াল টু 2 প্লাস 3 cos থিটা এবং y ইকুয়াল টু কত -1 প্লাস 3 sin থিটা। অবশ্যই তোমাদের এখানে cos থিটা sin থিটা দেখে একটা প্যারামেট্রিক ইকুয়েশন মনে হয়, আর প্যারামিটার হলো আমাদের কি থিটা। তাহলে এটা আমাদের কি কার্টেসিয়ান ফর্মে কি কনভার্ট করতে হবে। কার্টেসিয়ান ফর্মে কনভার্ট করার জন্য আমরা এখানে তো sin থিটা cos থিটা এবং cos থিটার মধ্যে রিলেশনটা আমাদের কি আছে, রিলেশনটা হলো আমাদের দেখো
এখানে লিখি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমাদের কি এটা sin থিটা ফাংশনে কনভার্ট করতে হবে, অলসো এটা কি cos থিটা। তাহলে আমরা বোথ সাইড স্কয়ার করতে পারি। তাহলে লেট এটা আমরা কনভার্ট করি। তাহলে x - 2 আর এখানে আছে কত 3 মাল্টিপ্লাই ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু কি cos থিটা। এটা আমাদের 1 নং ইকুয়েশন। অলসো এটা 2 নং, এটা আমরা কিভাবে সলভ করতে পারি, y + 1 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু কি sin থিটা। তাহলে আমাদের এটা 2 নং। তাহলে 1 নং স্কয়ার প্লাস 2 নং স্কয়ার। তাহলে আমাদের এখানে দেখো x - 2 ডিভাইডেড বাই 3 হোল স্কয়ার প্লাস y + 1 ডিভাইডেড বাই 3 হোল স্কয়ার ইকুয়াল টু কি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। অবশ্যই তোমরা এগুলো জানো। তাহলে আমরা কি করতে পারি এবার, তাহলে x স্কয়ার x - 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই 9 প্লাস y + 1 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু আর এর মান হলো 1। তো আমরা কি 9 টা এলসিএম নিতে পারি। তাহলে x - 2 হোল স্কয়ার প্লাস y - 1 হোল স্কয়ার ইকুয়াল টু 9 আর এটা লিখতে পারি 3 স্কয়ার। তাহলে আমাদের দেখো এটা x - আলফা প্লাস y - বিটা, সরি এখানটা প্লাস বিটা ইকুয়াল টু কি আর স্কয়ার। তাহলে আমরা কি এটা জেনারেল ইকুয়েশন অফ সার্কেল। তাহলে আমরা এখান থেকে আমাদের সেন্টারটা বের করতে পারি কি সেন্টার x - আলফা। তাহলে এখানে সেন্টার হলো কত 2 আর এখানে y - বিটা, তাহলে মাইনাস যেহেতু নিতে মাইনাস মাইনাস তাহলে -1 আর রেডিয়াসটা হলো আমাদের কত 3। তোমরা এটা তো অবশ্যই জানো। তাহলে এখান থেকে দেখো আমাদের বলছে কি sin থিটা বৃত্ত এত কি বিন্দুগামী হলে ওই ব্যাসের। তাহলে আমাদের এটা আমরা যদি গ্রাফিক্যালি তোমাদের দেখাই, আমরা এই বৃত্তটা ড্র করি, ঠিক আছে। তাহলে বৃত্তটা দেওয়া আছে আমাদের, এটা সেন্টার কত দেওয়া আছে, এটার সেন্টারটা দেওয়া আছে আমাদের কত 2, -1, ঠিক আছে। আর রেডিয়াসটা কত আমাদের 3। তাহলে আমরা এটা কি অ্যাড করে দিলে আমাদের কি একটা ব্যাস পাই। এটা এত কত কম বিন্দুগামী গেছে, ব্যাসের একটা বিন্দু হলে কত ব্যাসের 3,2,2, তাহলে 2,2। তাহলে অপর প্রান্তে যে ব্যাসের একটা বিন্দু থাকবে তাহলে লিখতে ধরতে পারি p x, y আমাদের কি ফাইন্ড আউট কত অপর প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করতে, পির মানটা কত। তাহলে দেখো যেহেতু এইটাও 3 এইটাও 3, তাহলে আমাদের এটা কি মূল বিন্দু মধ্যবিন্দু, সরি মধ্যবিন্দুর একটা কি প্রবলেম, তাহলে মধ্যবিন্দু বা মিড পয়েন্টের। তাহলে আমাদের বিন্দু হলো কত x কোঅর্ডিনেটের জন্য x2 x1 + x2, তাহলে 2 + x ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের এখানে কত আসে 4 2 + x, তাহলে x ইকুয়াল টু কত আমাদের 2। তাহলে আমরা x কোঅর্ডিনেট অলরেডি ফাইন্ড করে দিয়েছি। অলসো y কোঅর্ডিনেটের জন্য তাহলে -1 হলো আমাদের কি মধ্যবিন্দু 2 + y ডিভাইডেড বাই 2। তাহলে সিম্পলি করলে আমাদের কত আছে -2 = 2 + y, সো y ইকুয়াল টু কত আমাদের -4। তাহলে y কোঅর্ডিনেট হলো ফাইন্ড আউট করে নিচ্ছি। আমাদের 3 পয়েন্টটা রিপ্রেজেন্ট করে x, y, তাহলে 2, -4, তাহলে 2, -4 হলো এর জন্য রিকোয়ার্ড সলিউশন। তোমরা বাসায় এরকম ম্যাথগুলো একটু সলভ করতে পারো। অলসো 11 নাম্বারটা দেখো, আমাদের 11 নাম্বার একটু ট্রিকি ম্যাথ, ঠিক আছে। 11 নাম্বারটা কিভাবে আমরা সলভ করতে পারি দেখো তোমরা। 11 নাম্বার ম্যাথটা আমরা একবার তুলি, দেখো 11 তুলে আমাদের কি আছে দেখো 11 নাম্বারটা 10x + tan 3x + tan 4x ইকুয়াল টু 10x tan 3x tan 4x। তাহলে আমাদের x এর ভ্যালু কি ফাইন্ড আউট করতে, বা এটা একটা কি ট্রিগোনোমেট্রির জেনারেল সলিউশন ফাইন্ড আউট করা, বা এটা মানে কি কোন x এর কোন জেনারেল ভ্যালুগুলো সলিউশনগুলো হলে তাহলে কি ভ্যালিড করব। তাহলে আমরা এটা থেকে আমাদের কি tan x হিসেবে কি আমরা ট্রান্সফার করি, তাহলে tan x + tan x 3x এরকম ম্যাথগুলো তোমরা কি মনে রাখবা, স্টেপগুলো মনে রাখবা। তাহলে হিসেবে যাবে কি -tan 4x আর এখানে থাকবে প্লাস tan x tan 3x tan 4x, ক্লিয়ার। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি -tan 4x কমন নিতে পারি। tan 4x কমন নিলে আমাদের কি 1 - tan x tan 3x থাকবো। আর এখানে আমাদের অতিরিক্ত আছে কি, এখানে দেখো tan x + tan 3x। তাহলে আমরা বোথ সাইড এটা দ্বারা ভাগ করতে পারি, যেটা মাল্টিপ্লাই আকারে আছে তাহলে সেটা কি ডিভাইড আকারে। তাহলে tan x + tan 3x ডিভাইডেড বাই 1 - tan x tan 3x ইকুয়াল টু -tan 4x। তাহলে আমাদের দেখো এখানে tan a + tan b ডিভাইডেড 1 - tan a tan b, তাহলে কি tan a + b ফর্মুলা, তো tan a হলো আমাদের x আর b হলো আমাদের কি 3x ইকুয়াল টু -tan 4x। তাহলে এখানে কত tan 4x ইকুয়াল টু -tan 4x। তাহলে আমরা এটা এই সাইডে আমাদের কত 2 tan 4x ইকুয়াল টু 0। তাহলে 2 এই সাইডে ডিভাইড করলে আমাদের কি tan
4x ইকুয়াল টু 0। তাহলে আমাদের দেখো আমরা জানি কি tan, ধরো tan y ইকুয়াল টু 0 আমাদের জেনারেল ইকুয়েশন কি n পাই, তাহলে 4x ইকুয়াল টু কি n পাই, আর n বিলংস টু কি এনি ইন্টিজার। তাহলে এখান থেকে সুতরাং তাহলে বোথ সাইড 4 দ্বারা ডিভাইড করলে আমাদের কি আসে n পাই ডিভাইডেড বাই 4 n বিলংস টু z। তাহলে আমাদের x এর সলিউশন হলো এটা, জেনারেল সলিউশন হলো আমাদের এটা, ঠিক আছে, x ইকুয়াল টু n পাই ডিভাইডেড বাই 4 আর n বিলংস টু কি ইন্টিজার বা z। তোমরা এই স্টেপটা এটা একটু ভালো করে কি রাখবা, মেমোরাইজ করে রাখবা এই স্টেপগুলো কিভাবে সলভ করে। অলসো নেক্সট নাম্বার ম্যাথটা আমাদের জন্য কি ইম্পর্টেন্ট দেখো, 12 নাম্বার আমাদের বলছে কি দেখো, কোশ্চেন রাইট টু ইম্পর্টেন্ট। এটা আমাদের কি অনেক সময় আমাদের যেটা ওর নাম কি বলে অলিম্পিয়াড ম্যাথগুলো আছে না, অলিম্পিয়াড ম্যাথে অনেক সময় আসে, ঠিক আছে। লন এক্স যেটা বুয়েটের ম্যাথ, তাহলে 5 লন ওয়াই, একটা কমা আছে আমাদের কি লগ 2 বেস এক্স ইকুয়াল টু 4 প্লাস লগ 2 বেস ওয়াই। তাহলে আমরা আগে এটা সিম্পলিফাই করে এটার মধ্যে এক্স এবং ওয়াই এর রিলেশনটা বাই করে নিই। যেহেতু আমরা লন, তাহলে আমরা লন, তাহলে এটা কি এটার সাথে পাওয়ার আকারে আইসা পারবো, তাহলে লন এক্স ইকুয়াল টু কি লন ওয়াই পাওয়ার 5, ঠিক আছে। যেহেতু লন আছে তাহলে আমরা এটার কি ইনভার্স ফাংশন এক্সপোনেনশিয়াল আনতে পারি, লন এক্স ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার লন ওয়াই টু দ্য পাওয়ার 5। তাহলে এক্স ইকুয়াল টু আমাদের কত আসে ওয়াই টু দ্য পাওয়ার 5। তাহলে এটা হলো এক্স এবং ওয়াই এর মধ্যে রিলেশন। তাহলে এই রিলেশনটা আমরা কি সেকেন্ড মেথড ইউজ করি। তাহলে এখানে কি আছে লগ 2 বেস আর x এর মান কত y টু দ্য পাওয়ার 5 ইকুয়াল টু 4 প্লাস লগ 2 বেস y। তাহলে এখানে দেখো এটা আমরা পাওয়ারটা সামনে এসে আমরা জানি প্রপার্টি অনুসারে লগ 2 y ইকুয়াল টু 4 প্লাস লগ 2y। তাহলে এখানে আছে ফার্স্টে, এখানে একটা, তাহলে এটা সাবট্রাক্ট করলে আমাদের কত 4 লগ 2y ইকুয়াল টু 4, বোথ সাইড 4 দ্বারা ডিভাইড করলে আমাদের কি লগ 2y ইকুয়াল টু কত 1, আমরা 1 একটা পাওয়ার আছে 1, তাহলে এটার সাথে এটা পাওয়ার হিসেবে y এর, আর এটা হিসেবে করব 2 এর পাওয়ার হিসেবে, তাহলে y ইকুয়াল টু আমাদের কত 2। তাহলে এটা y এর সলিউশন পাই গেছে। এটা আমাদের কাছে এর কত রিলেশনে বসাই, তাহলে x ইকুয়াল টু 2 পাওয়ার 5, তাহলে আমাদের x এর মান কত আছে 32। তাহলে আমাদের অলরেডি x এবং y এর মান কি 100 করে নিয়েছি, তাহলে আমাদের x এর ভ্যালু কত আছে এখান থেকে, তাহলে আমাদের কি বলছে হলে x এবং y এর মান কত, তাহলে সুতরাং x, y ইকুয়াল টু কত আমাদের 32,2। তাহলে এটার জন্য ইকুয়াল সলিউশন। আজকের ক্লাসে আমাদের এই পর্যন্তই থাকলো। তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে কি শেয়ার করতে পারো, আমাদের সাথে যুক্ত থাকতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান।